নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য 2 কোটি টাকা দান করল পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আলফার দাবি ভুয়ো, মেধা তালিকায় নাম আসা মানসজ্যোতি বরগুহাই করিমগঞ্জে কর্মরত। সন্দেহজনক লোকেদের দখলে যাচ্ছে বাগানের জমি, জেলা শাসকের দ্বারস্থ বাগানবাসীরা। শহীদ দিবসে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করিমগঞ্জ জেলা কংগ্রেসের। পবনপুত্র হনুমান পুজোর আয়োজন করিমগঞ্জে। জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণের জন্য এগিয়ে এলো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। মঙ্গলবার করিমগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিকরণের জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে এক মৌ হস্তাক্ষর হয়। করিমগঞ্জ জেলা শাসকের কনফারেন্স হলে এক সভার মাধ্যমে এই মৌ চুক্তি স্বাক্ষর হয়। উক্ত সভা থেকে করিমগঞ্জের জেলা শাসক বলেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া করিমগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিকরণের জন্য 2 কোটি 8 লক্ষ টাকা প্রদান করবে। এই বৃহৎ অর্থ রাশি দিয়ে জেলার প্রায় সবকটি সরকারি হাসপাতালে এক্স-রে, সোনোগ্রাফি সহ স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত নানান সামগ্রী প্রদান করা যাবে, যা করিমগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও ত্রিপুরার জনগণের জন্য লাভদায়ক হবে বলে তিনি বর্ণনা করেন। মৌ স্বাক্ষরের সময় জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত ছিলেন। From Guwahati, DGM and ADC and Joint Director have already told you a brief outline of the project. So it is actually a very fortune moment for Karimbganj district that a CSR fund of 2.8 crore rupees for health facilities is being provided. As we all know that CSR has been earmarked for affected districts from the corporations, and right now the priorities has been given to aspirational and areas of health and education. So as we all know that since we don't have much industries here in Karimbganj and we are not an aspirational district, so getting these kind of funds is actually very hopeful, and we expect not just to serve the Karimbganj or Barak Valley but the nearby districts of Mizoram and Tripura as well. So just a brief outline of the project: 2.8 crore rupees, in which lot of X-ray machines, sonograph machines, CT scan and various accessories have been provided. So that will help the facilities which are available in civil hospital can be provided in the periphery, as the Joint Director has said, like in Badarpur, like in Baraigram and those other places. So I would use this forum to thank Power Grid, GM, DGM for all their efforts. This is a long journey. It took almost 2 years to actually fructify. There were a lot back and forth, but I'm very happy that it actually went through. Now it is the onus on us as district administration to really see the light of the day. They have committed that once we do a tender and finalize the party, that first installment will be given, and they hope to do it within the entire project is hope to be done within 31st October. So thank you so much, and I hope that we'll get it done within this within the given timeline. Our office will be in touch with you. If any suggestions, any requirement will be there, we'll definitely let you know. I hope this partnership continues in the future, and we keep on seeing more and more such activities in the coming time. Thank you all for coming on the Guwahati and helping us in the health scenario in the Karimbganj district. আলফার হাতে গ্রেফতার মানসজ্যোতি বরগুহাই আসলে কে? আলফার ও মানসজ্যোতি বরগুহাইয়ের মতে সে আসাম পুলিশের সাব ইন্সপেক্টর, এমনকি সে মেধা তালিকাতেও তার নাম আছে বলে দাবি, কিন্তু সেই নামেই আসল বিভ্রাট। মানসজ্যোতি বরগুহাই নামের এক কর্মী আসাম পুলিশের গুপ্তচর বিভাগের হলেও বর্তমানে সে করিমগঞ্জ জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশ কার্যালয়ে কর্মরত। তার মূল ঘর উত্তর লখিমপুর। এ নিয়ে আসাম পুলিশের মুখ্য কার্যালয় থেকে করিমগঞ্জ পুলিশকে তদন্তের নির্দেশ দিলে করিমগঞ্জ তাকে ডেকে এনে তদন্ত শুরু করে মেধা তালিকায় নাম আসা মানসজ্যোতি বরগুহাই
সে বলেই তথ্য লাভ করেছে। আলফার হাতে আটক মানুষ পুলিশ বিভাগের কর্মী নন। আলফার দাবি ভুয়ো বলে জানায় আসাম পুলিশ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপোনাৰ নামত যেটো ওলাইছে মানে আপোনাৰ নাম্বাৰটো আপোনাৰ ঠিক আছে নেকি, যেটো বৰ্তমানে আলফাৰ যেটো দেখাই দিছে? নো কমেণ্ট, হা নো কমেণ্ট। আপোনাৰ ঘৰ এনে ক'ত? মোৰ নৰ্থ লখিমপুৰ। নৰ্থ লখিমপুৰ। বৰ্তমানে যে ডিজিপি অফিচত মানে যে আলফাৰ লগত যে এটা লৈ এটা আপোনাৰ নামটো এটা তথ্য ওলাইছে, সেইটো আপোনাৰ নেকি? নো কমেণ্ট, নো কমেণ্ট। এইবিলাক আমাৰ ছাৰহঁতে ক'ব। বহিরাগত দ্বারা দখল হচ্ছে বাগানের জমি। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত আদমটিলা চা বাগানের সাথে থাকা সরকারি জমি কিছু বহিরাগত সন্দেহজনক লোকেরা এসে দখল করে বসে আছে, যার দরুন আদমটিলা বাগান আশপাশ এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে আতঙ্কে দিন যাপন করছেন আদমটিলা বাগানবাসীরা। বাগানের মাটিতে এভাবে বহিরাগতদের আগমনকে সন্দেহের চোখে দেখছেন বাগানবাসীরা। মঙ্গলবার এ নিয়ে তারা করিমগঞ্জ এসে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতিনিধিকে সাথে নিয়ে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তুলে দেন। আদমটিলার বাগানবাসীরা বাগানের জমি ও আশেপাশের সরকারি জমি থেকে সন্দেহজনক লোকেদের নথিপত্র পরীক্ষা করে সরকারি জমি ও বাগানের জমি দখলমুক্ত করানোর আহ্বান জানান। হ্যাঁ, বলে আমার আদমটিলা চা বাগানের বাসিন্দা, তোরা এসেছিলেন আজকে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিশনার এসপি মহোদয়ের পাশে, যে আদমটিলা এরিয়াতে যে মানে অনেক গভর্নমেন্ট সারপ্লাস ল্যান্ড আছে যেটা ইলিগালি এনক্রোচ হচ্ছে। এনক্রোচ কারা করছেন ওনাদের বক্তব্য, ওনারা লোকদের চিনেন না, যেহেতু এরা এরার পূর্বপুরুষ অনেক বছর থেকে এখানে বাস করছেন, কিন্তু এখানে এরা কারা এসেছে এরা জানেন না। ওরা বলছেন এরা মোস্ট প্রবাবলি বাংলাদেশ থেকে এসেছেন, এসে ভারতের জমি এনক্রোচ করছেন। এখানে কাল্টিভেটেড ল্যান্ড আছে যেটা ওইটাতে ফিশারি বানাচ্ছে, আর টিলা যেটা বাগানের টি প্ল্যান্টেশন হয় ওই জায়গাতে রাবার গাছ রোপণ করছেন। তো ওনাদের ওইটাই বক্তব্য যে রাবার গাছ থাকলে অনেক রকম অসুবিধা হয়, রাবার গাছ থাকায় অনেক সময় অ্যাটমসফিয়ারে অনেক প্রবলেম আসে, বা পাখি পশু যারা আছে অনেক সময় আমাদের কাছে হাতিও থাকে, হাতিরা রাবার গাছ থাকলে ওই হাতিগুলো রাবার গাছের ওই সাইডে যায় না, ওরা যে মানুষ যে জায়গায় বসবাস করে সেই জায়গায় চলে আসে, তো এটাতে বাগানের মানুষের ক্ষতি হবে। তো সেটার জন্যই ওরা ডিস্ট্রিক্ট মহোদয়ের কাছে অনুরোধ করেছেন যে অতি সত্বর ইভিকশন করার জন্যে, ইভিকশন করে ওই এনক্রোচ ল্যান্ডগুলো দখলমুক্ত করার জন্য। জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ জেলা কংগ্রেসের। 1948 সনের 30 জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামী জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করে নাথুরাম গডসে নামের হিন্দু সভার এক কর্মী এই দিনটিকে পুরো ভারতবর্ষে শহীদ দিবস হিসাবে পালন করে। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলা ব্যাপী 2 মিনিটের নীরবতা পালন করে। এদিন করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকেও জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করা হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, হিংসার পূজারীরা অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করলেও উনার আদর্শকে সমাপ্ত করতে পারেনি। পুরো বিশ্ব অহিংসার পূজারী হিসাবে আজও মহাত্মা গান্ধীকে স্মরণ করে। তিনি আক্ষেপের সুরে বলেন যে আদর্শ মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল সেই মতাদর্শের লোকেরাই বর্তমানে ভারতের রাজপাটে বসে আছে। তিনি বলেন, এই দেশ অহিংসায় বিশ্বাসী, এই দেশে হিংসার সমর্থকরা বেশি দিন টিকে থাকতে পারবে না। বাপুজি উনার জীবনভর অহিংসা ও সমাজবাদের পক্ষে লড়ে গেছেন। বর্তমানে উনার উত্তরসূরি কংগ্রেস কর্মীরাও উনার দেখানো পথে দেশের সংবিধান রক্ষার্থে লড়াই চালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্বের অহিংসার পূজারী বলে যাকে আখ্যায়িত করা হয়েছিল, যিনি ধর্মনিরপেক্ষতার প্রতীক ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার নেতৃত্বে আন্দোলন হয়েছিল, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তের বিনিময়ে
এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন 1947 ইংরেজির 15ই আগস্ট। সেই ব্যক্তিত্ব, সেই মহাপুরুষ, জাতির জনক মহাত্মা গান্ধীকে আজকের দিনে 1948 ইংরেজিতে হত্যা করা হয়েছিল। আমরা সমগ্র বিশ্ব আজকের দিনটিকে শহীদ দিবস, ভারতবর্ষে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি এবং আমার মনে হয় সমগ্র বিশ্ব নন ভায়োলেন্সকে মেনে নিয়ে, অহিংসাকে মেনে নিয়ে যারা স্বীকার করেছিল যে মহাত্মা গান্ধীর রাস্তাই একমাত্র রাস্তা, যে রাস্তার মাধ্যমে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে, সেই শান্তির প্রতীককে, সেই অহিংসার প্রতীককে আজকের দিনে যে হত্যা করেছিল, যে দলের লোক হত্যা করেছিল, সেই দল আজকে ভারতবর্ষের মধ্যে সেই দলের আদর্শ নিয়ে আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলছে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, মন্দির থাকবে, মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত এই ভারতবর্ষে মহাত্মা গান্ধীর এই আত্মত্যাগের কথা কেউ ভুলবে না। এবং কংগ্রেস জাতির জনক মহাত্মা গান্ধীর এই আদর্শকে সামনে রেখে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সমাজবাদ এবং সংবিধানকে রক্ষা করার জন্য বাপুজির আজকের এই প্রয়াণ দিবসে আমরা আজকে সংকল্পবদ্ধ হচ্ছি। এবং জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, ভাষায় ভাষায় বিভিন্নভাবে দেশে যে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ যে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে 2024-এর মধ্যে এই যে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, ভাষায় ভাষায় যে সংঘাতের সৃষ্টি করা হচ্ছে, সেই সংঘাত থেকে মুক্তি লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং পবনপুত্র হনুমান পুজো করিমগঞ্জে। করিমগঞ্জ শহরের রেলওয়ে কলোনি এলাকায় ঘটা করে হনুমান পুজোর আয়োজন করা হয়। রেলওয়ে কলোনির ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। পুরোহিতের মন্ত্রপাঠ ও চণ্ডীপাঠের মাধ্যমে সকাল থেকেই এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় এলাকা জুড়ে। পুজোর পর এলাকাবাসীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন ক্লাব কর্তৃপক্ষরা। ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে আমি ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের আজকে বজরঙ্গলী পূজা বিগত 8 বছর রানিং। এর আগে এই ক্লাবের অ্যাকচুয়ালি নাম আসলো ইয়ং স্টার ক্লাব। এখন আমরা সারিয়া আমাদের নেক্সট জেনারেশন যেটা, তারা এই ক্লাবটারে ধরিয়া নিছে। আর এখন আজকে বজরঙ্গলীর পূজা চলে, আপনারা সবাই আনন্দ উপভোগ করবা, প্রসাদ পাইবা, এটাই রাখবে। কালকে আপনার মূর্তি স্থাপিত হয়েছে, পাথরের মূর্তি। তো মহাপ্রসাদ খাওয়ানো চলে, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, যজ্ঞ হয়েছে, মহাযজ্ঞ হয়েছে আমাদের। আমাদের একদিনের পরিকল্পনা, কিন্তু ভবিষ্যতে হয়তো বাড়তেও পারে। ঠাকুরের যদি আমাদের দিকে দেখেন, উনি আসবেন, উনি সব কিছু করবেন। হ্যাঁ, আপাতত আমরা একদিনের পূজা, হ্যাঁ, এটাই নিয়েছি। আর আমাদের মূর্তি তো প্রতিষ্ঠাতা করে নিয়েছি। হ্যাঁ, নিত্য আমাদের পূজা হবে, দুর্গা হবে, পাথর মূর্তি, হনুমান মূর্তি। এতদিন যাবৎ আমরা পূজা করতেছি, এই পূজাটা এবার প্রাণ প্রতিষ্ঠা করবো, মানে আমরা বজরঙ্গলীর প্রাণ গতকাল প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর কন্টিনিউ হন প্রত্যেক বছর বছর আমাদের এই পূজা। এবং করিমগঞ্জবাসীর তরফ থেকে আপনারা সহযোগিতা একান্তভাবে খাইব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা
আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570575632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।